আপনি কি কখনো এমন কোন স্থানে গিয়েছেন যেখানে সময় থেমে আছে ইতিহাসের গভীর বেদনায়? আজ আমরা এসেছি সেই বিখ্যাত আঙ্গুর বাগানে। এখানে এখন আর নেই তাজা আঙ্গুর বা সবুজ পাতার গাছ, শুধু রয়েছে কিছু পুরাতন, পাতাহীন ও প্রায় মরা গাছ, যেগুলো আজও নীরবে সাক্ষ্য দেয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট আর আশার গল্পের। এই নীরব পরিবেশে দাঁড়িয়ে মনে হয় কান পাতলে শোনা যায় সেই শতাব্দী পুরনো ইতিহাসের কান্না ও প্রেরণা। বাগানের প্রবেশ পথেই চোখে পড়ে কিছু ছোট ফলের দোকান। ঠিক এই পথ দিয়েই একদিন ক্লান্ত, আহত ও রক্তাক্ত অবস্থায় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করেছিলেন। কিন্তু কেন তিনি এখানে এলেন? মক্কার কাফিরদের নির্যাতনে যখন পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে, তখন ইসলামের দাওয়াত নিয়ে নবীজি তায়েফে এসেছিলেন। কিন্তু তায়েফবাসী তাকে পাগল বলে অপমান করে আর সাধারণ মানুষ দিয়ে তার উপর চালায় নির্যাতন এবং পাথর ছুঁড়ে মেরেছিল অনেকেই। এই পাথরের আঘাতেই রক্তাক্ত হয়ে শেষ পর্যন্ত তিনি আশ্রয় নিয়েছিলেন এই আঙ্গুর বাগানে, যা তখন কুরাইশের উতবা ও সাইবের মালিকানাধীন ছিল। বাগানের ভেতরে প্রবেশ করলেই চারপাশে পুরাতন আঙ্গুর গাছ আর ইতিহাসের নীরবতা। ঠিক এই জায়গাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় নিয়েছিলেন এবং এখানেই কর্মরত ছিলেন ইরাকের নিনোভা শহর থেকে আসা এক খ্রিস্টান দাস আদ্দাস। উতবা ও সাইবার তার হাতে নবীজির এই কষ্ট দেখে কিছু আঙ্গুর দিয়ে পাঠিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আঙ্গুরগুলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেতে শুরু করলেন। তখন আদ্দাস রাদিয়াল্লাহু আনহু বিস্মিত হয়ে যান। এরপর তিনি প্রশ্ন করেছিলেন, আপনি কি বলেছিলেন? এরপর কথোপকথনের এক পর্যায়ে আদ্দাস রাদিয়াল্লাহু আনহু তার উপর ঈমান আনেন। তিনিই ছিলেন তায়েফের প্রথম মুসলিম। এই কারণেই আজ এই বাগান আদ্দাস রাদিয়াল্লাহু আনহু নামে পরিচিত। বাগানের পাশে সাজানো আছে কিছু মাটির ঘর। ঘরগুলোতে সুন্দর আলো ও পরিচ্ছন্নতা, এগুলো যেন ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে মনে হয় হাজার বছর আগের সেই কষ্টের মুহূর্তগুলো চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। আদ্দাস রাদিয়াল্লাহু আনহুর জীবনের শুরু যেন এই ঘরগুলোর মাঝেই মিশে আছে। ঘরের বাইরে রয়েছে ছোট সুন্দর একখানা মাঠ, সবুজের মাঝখানে শান্ত পরিবেশ, পাখির ডাক আর নরম বাতাস মিলিয়ে এখানে যেন প্রশান্তি মিলে। এখানে দাঁড়িয়ে বুঝি ইতিহাসের কষ্ট আর আলোর গল্প। বাগানের প্রধান সড়কের উল্টো পাশে রয়েছে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর নামে প্রতিষ্ঠিত মসজিদে আলী। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো এই মসজিদটি তিনি নিজ হাতে নির্মাণ করেছিলেন, স্বয়ং নিজেই। এটি শুধু নামাজের জায়গা নয়, বরং মুসলিমদের সাহস, নেতৃত্ব আর আত্মত্যাগের প্রতীক। আজকের এই সফর আমাদের শেখায় কষ্টের পরেই আসে স্বস্তি, আর হতাশার অন্ধকারেও আল্লাহর রহমতের আলো লুকিয়ে থাকে। বন্ধুরা, এই ছিল তায়েফের আঙ্গুর বাগান ও নবীজির কষ্ট, দয়া, ইমানের অন্যান্য ইতিহাস। মক্কা ও মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক স্মৃতি বিজড়িত স্থান ও চমকপ্রদ ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।